হ্যালো বন্ধুরা, আমি স্বরূপ। আমি চলে এসেছি আগে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি আর মোনা চলে গেছিলাম ভদ্রকালী ও ভদ্রকেশ্বর শিব মন্দির। তো শুনেছিলাম মন্দিরটা নতুন হয়েছে, তো সেখানে মোনা আমাকে বললো চল আজকে যাব। তো আমরা দুজনে চলে এসেছিলাম সেই মন্দিরে। তো প্রথমে আমরা সামনের দিকে এগিয়েছিলাম, তো আমাদের সামনে একটা কত সুন্দর কাকু দাঁড়িয়ে আছে, যেখানে পুরো দেখভাল করে এই মন্দিরের চারিদিকটা। তো সেখানে আমাদের কি ভুল হলো, সামনের দিকে একটু জুতো খোলা হয়ে গেছিলো, তো সেখান থেকে মনে বললো জুতোগুলো একটু বাইরে থেকে খুলে আসি। তো বুঝতে পারিনি আমাদের। তো সেখানে আমরা একটু প্রণাম করে জুতোগুলো বাইরে থেকে খুলে এলাম। তো সেখান থেকে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। তো মন্দিরের বাইরেটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, বাগানের মতো খুব সুন্দর ফুল দিয়ে সাজানো আছে। তো সেখান থেকে আমরা চলে এসেছি। মা ভদ্রকালীকে আমরা প্রণাম করেই বাইরের দিকে চলে এসেছিলাম। এবারে আরও দুটো মন্দির আছে, তো সেখানে ঠাকুরগুলো একটু দেখবো। তো সেখান থেকে আমরা একটু বাইরের দিকে বেরিয়ে এসে, মোনা তো ভিতরে একদম মন দিয়ে প্রণাম করছে, তো সেখান থেকে আমি বাইরে চলে এসেছি। এবার ওই দুটো মন্দিরের সামনে আমি যাবো। তো একটা আছে যার সামনে আমি চলে এসেছি প্রায়। তো এটা আছে শ্রী শ্রী সংকট মোচন জিউ মন্দির। তো এটা আমি এখানে দেখালাম, এটা চাবি দেওয়া ছিল, তো ভিতরটা দেখাতে পারলাম না। তো সেখান থেকে আরেকটা আছে শ্রী শ্রী শৈলেশ্বর জিউ মন্দির। শিব ঠাকুরের সামনে আমি চলে এসেছিলাম, তো এখানে প্রণাম সেরে নিলাম। তো সেখান থেকে আমাদের এখানে পাচ্ছ, তো সেখান থেকে আমাকে মনে হয় এবারে তার চাদরটা দিয়ে দিল, বললো এবারে বয় এখানে। তো সেখানে মনে হয় এবারে ফুল গাছ পুরো একদম যত ফুলের বাগানের মতো করা আছে, সেখানে মনে হয় একদম পোজ দিয়ে দাঁড়িয়ে গেছে। সেখানে বললো যে কয়েকটা ফটো তুলে দিতে। তো সেখান থেকে আমি তো কয়েকটা ফটো তুলে দিলাম, সে তো পোজ দিয়ে দিয়ে আলা হয়ে গেছে। সে বললো এবারে ফুলগুলোর ফটো তুল। তো এখানটা দেখাবো কত সুন্দর গাছ লাগানো আছে, খুব সুন্দর। এদিকে ফুলের চারাগুলো লাগানো আছে, আর এদিকে তো বড় বড় সাদা গোলাপ, লাল গোলাপ, কি সুন্দর সুন্দর ফুলের কালার। আর বাগানটা এত সুন্দর করে সাজানো আছে যে আর কিছু বলারই নেই। এত সুন্দর লাগছে পরিবেশটা, এত সুন্দর মনোরম পরিবেশের মতো করা আছে যে মনে হয় বারবার এখানে এসে ঘুরে যাই। ভিডিওই করছি। এখন দেখা যাচ্ছে ভিডিওতে কি বলতো, দুটা গরু পাশাপাশি দাঁড়িয়ে আছে। তো তোমরা এখান থেকে দেখতেই পেলে মনে কিভাবে দুটা গরুকে পাশাপাশি দাঁড় করিয়ে কি সুন্দর একটা ভিডিও করে নিল। তো সেখান থেকে আমরা একটু গল্প করতে করতে বাইরের দিকে যাচ্ছি। এবারে আমরা যাব ওই যেখানে হচ্ছে নৌকোয় করে মোটর সাইকেল লোক পারাপার করা হয়, সেই নিচের দিকে আমরা যাচ্ছি এখন। তো নিচের দিকে হাঁটে হেঁটে যাচ্ছি একটু হালকা করে। তো সেখানটা বললাম যে অনেক নিচু, দেখ হাঁটতে পারবি তো, কারণ ওঠার সময় বিরাট অসুবিধা হবে। তো সেখানটা আমরা নিচের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি এখন। তো অনেক হাঁটার পর আমি আর মনে হয় তো সামনের দিকে চলে এসেছি, আর নিচের সামনে অনেকটাই চলে এলাম তাড়াতাড়ি করে। তো হাঁটার সময় তো কতটা আরামে হাঁটলাম তাড়াতাড়ি করে বোঝা গেল না সেখানে যে কতটা কষ্ট হয়েছে। তো সেইখান থেকে শুধু দেখতে পাচ্ছ ওই যে একটা নৌকা দূরে দাঁড়িয়ে আছে, সেই নৌকোয় করে রাস্তা পারাপার করা হয় এপার থেকে ওপার। তো সেখানে মোনা এখানে ডাইরেকশন দিয়ে বোঝাচ্ছে যে ওটা কি করা হয়। তো সেখানে মোনা বলছে দেখ ওই যে নৌকাটায় চাপবো। তো আমি তো বললাম না না একদম নয়, একবার ওই দিকে যাবে, আবার আধ ঘন্টা পর ওই দিক থেকে এইদিকে ফেরত আসবে। তো সেই জন্য আমি তো চাপলাম না। তো সেইখান থেকে মোনা খুব রেগে গেল। তারপরেই বললো ঠিক আছে চল একটু নিচের দিকে একটু ঘুরে আসি। তো সেখান থেকে মোনা এখানে কি খোঁজাখুঁজি করছে, আমি তো মাথায় হাত দিয়ে দিলাম, বুঝতেই পারিনি। তো মোনা বলছি দাঁড়া। কিছুক্ষণ পর একটা পাথর পড়েছে, এই পাথর নিয়ে কি একটা বললো, দেখি এটা কি করবি, এটা নিয়ে যাবো। ফেলে দে। হ্যালো, এটা এটা হলুদ গুঁড়া হবে রে, হলুদ গুঁড়া। হ্যাঁ হলুদ গুঁড়া হবে তোর, ফেলে দে এটা। তো সবাই আর কি জানতে পেরে গেলে কি থেকে হলুদ তৈরি হয়। তো এখানে এসে এই মাটিটা কুড়ি নিয়ে যাবে, হলুদ তৈরি হবে। তারপরে মোনা বললো আমাকে জলের ধারে সামনে দাঁড়াতে। মোনা বলছে এখানে দাঁড়া একবার কি করবো দেখি। না আমি দাঁড়াবো না। তুই এখানে দাঁড়া। তুই ফিকবি তো? আমি ফিকবো নি, আমি ফিকবো নি রে। দাঁড়া। লে ফেল না, লে এ হয়ে গেছে, যা অনেক বড়। তার কিছুক্ষণ পরে মোনা একে সামনের দিকে এসে কয়েকটা কি পাথর কুড়াতে রেখে গেছে। তো সেখান থেকে পাথর কুড়াচ্ছে অনেকক্ষণ থেকে, আমাকে বলছে এগুলো বাড়ি নিয়েছো। আমি তো বললাম না না, বলার পরেও মোনা অনেক জেদ ধরে নিয়েছে। তো খুব রেগে গেছে। তো চলো কি বললো শুনে নিয়ে। না আমি বলবো এ নিয়ে চল, আমি না নিয়ে যাবো। না, যেতে হবে না। পকেটে গুঁড়া নাহলে তারপর কিছুক্ষণ পরে অনেকক্ষণ বলার পর মনার পাথরগুলো আমি পকেটে নিয়ে নিচ্ছি। তো সেখান থেকে আমরা পাথর নিয়ে এবার চললাম হাঁটাহাঁটি করতে করতে উপরের দিকে উঠতে উঠতে মনা তো একবার দম বেরিয়ে যাচ্ছে। তো সেখান থেকে যাব গঙ্গা মায়ের মন্দির। তো গঙ্গা মায়ের মন্দিরটা ছিল সামনের দিকেই ছিল একটু, তো ওটা একটু অন্য সাইডে। তো এবারে সেই দিকটাই যাব আমরা।
তো আমরা এখানে গঙ্গা মায়ের কাছে চলে এসেছিলাম, এখানে প্রণাম করে এবার বাড়ির দিকে যাওয়া হবে। তো যারা আমার চ্যানেলে নতুন আছো এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবে, আর যারা যারা এখন লাইক করোনি লাইক করে যাবে ভিডিওটা দেখার পরে। আর দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তো সকলকে টাটা বাই বাই।